আজ বুধবার ২৬শে ফাল্গুন ২০২৬ সালের ১১ই মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ত্বক বা স্কিন রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। আর দেখুন, লিভার যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদিও আজ বুধবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা খুব করুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, এটি আপনারা ১০৮ বার জপ করুন। ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, গুরুমন্ত্র জপ করুন। আজ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে বৃহস্পতি কিন্তু এখনও ৭.৫ বছরের জন্য অতিচারী। আজ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছেন, জুলাই মাস পর্যন্ত তিনি, নভেম্বর মাস পর্যন্ত তিনি মার্গীই থাকবেন। এবং এই সময়কালীনে আপনারা যত বেশি বৃহস্পতির নাম জপ করবেন, তত আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার মানসিক ক্ষেত্রে, ওভারঅল স্পেসের থ্রু দিয়ে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ অবশ্যই অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। তবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ আপনাকে ভোগাতে পারে, যার কারণে আর চিকিৎসাগত কারণে একটু অতিরিক্ত এক্সপেন্স, খরচ কিন্তু বাড়তে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যেখানে সময় খারাপ কাটছে সেখান থেকে বেরিয়ে আসুন। চেষ্টা করুন যতটা সম্ভব সৎসঙ্গে থাকা যায়। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। এ বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রেখে কিন্তু চলতে হবে। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। দীক্ষা না নিয়ে থাকলে এক্ষুনি দীক্ষা গ্রহণ করুন।